হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে জানবো। আমরা শিখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা ছবি নিয়ে আসবো আমাদের ক্যানভাসে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকভাবেই করা যায়। তো আমরা আজকে কয়েকটা টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় তা শিখব। তো চলুন প্রথম টুলটা দিয়ে আমরা কাজ করি। প্রথম টুলটা হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল দিয়ে আমরা এবার দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। প্রথমে কন্ট্রোলের সাথে আমাদের কিবোর্ডে প্লাস বাটনটি আমরা ক্লিক করে ছবিটা জুম ইন করে নেব। তারপরে আমরা কাটা শুরু করব। যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও সেহেতু আমি পারফেক্টলি কেটে দেখাচ্ছি না। আপনারা যখন বাসায় কাটবেন তখন আপনারা পারফেক্টলি কাটবেন সময় নিয়ে। আমি স্পেসে ক্লিক করে আমার মাউসটাকে মুভ করাচ্ছি। পলিগনাল লেসো টুল দিয়ে আপনি পারফেক্টলি কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেহেতু টিউটোরিয়াল ভিডিও সেহেতু আমি আবারও বলছি যে আমি পুরো ছবিটা কেটে দেখাবো না, আমি কিছুটা অংশ কেটে দেখাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনারা যখন কাটবেন, যারা নিউ ফ্রিল্যান্সার বা নিউ গ্রাফিক্স ডিজাইনার, আপনারা অবশ্যই ঘড়ি ধরে কাটবেন। কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। যখন আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, আপনি যদি ঘড়ি ধরে আগে থেকেই অভ্যাস করেন কাজ করার, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত কাটতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কতক্ষণের ভিতরে কাটছেন এবং আপনাকে আরও কতক্ষণের ভিতরে কাটলে আপনার জিনিসটা আরও সুন্দর করে কাটা হবে, প্লাস প্রফেশনালি আপনি কাটতে পারবেন। তাই অবশ্যই যখনই কাটবেন তখন ঘড়ি ধরে কাটার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার টাইমিং সম্পর্কে অবগত থাকবেন। যে দেখুন, আমি যেখান থেকে কাটা শুরু করেছিলাম ঠিক সেখানে এসেই আমি এন্ডিংটা করলাম। এখন দেখুন এন্ডিংটা যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমি এসে এন্ডিংটা করেছি, তারপরে কিন্তু জিনিসটা অটোমেটিক্যালি মার্ক হয়ে গেছে। তারপর আমি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভিতে ক্লিক করলে আমি যতটুকু মার্ক করেছি ততটুকু কিন্তু আমার কপি হয়ে গেছে। দেখুন আমার মেইন ব্যাকগ্রাউন্ডের যদি আই অফ করে দেই, তাহলে দেখুন আমার এই মেটার আমি যতটুকু অংশটা কেটেছি ঠিক ততটুকু অংশটা কিন্তু কেটে গেছে এবং এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো দেখুন কত সহজেই আমরা পলিগনাল লেসো টুল দিয়ে পারফেক্টলি আমাদের অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। আপনারা বাসায় আরও আস্তে আস্তে করবেন, আরও পারফেক্টলি করার চেষ্টা করবেন। তারপর যদি আমরা আরও একটা টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এই যে এখানে কুইক সিলেকশন টুল আছে। যদিও কুইক সিলেকশন টুল দিয়ে আপনি পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন
দিবেন না, কারণ কুইক সিলেকশন দিয়ে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না। ওইখানে অনেক ছোট ছোট জায়গা রয়ে যায়, যে জায়গাগুলো পারফেক্টলি সিলেক্ট হয় না। তাও আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনার এই টুলটা অনেক সহজ টুল, তাই অনেকেই টুলটা পছন্দ করে, তাই আমি আপনাদের দেখাচ্ছি এই টুলটা কিভাবে ব্যবহার করতে হয়। এই দেখুন, আমি আমার অবজেক্ট অনুযায়ী এখানে পারফেক্ট সাইজ নিয়ে নিয়েছি। আপনারা যদি সাইজ ছোট বড় করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আপনার সাইজ চলে আসছে, আপনি সাইজটা ছোট বড় করতে পারবেন আপনার অবজেক্ট অনুযায়ী, ছোট বড় সাইজটা করতে পারবেন। হার্ডনেস, আপনি কতটুকু হার্ডনেস রাখতে চান সেইটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যাঙ্গেল, আপনি কতটুকু অ্যাঙ্গেলে বা আপনার ব্রাশটা কতটুকু অ্যাঙ্গেলে থাকবে সেইটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার সাইজ ঠিক করে আপনার অবজেক্ট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে কাটা যায় অবজেক্টের ব্যাকগ্রাউন্ড। ধরুন আমি এতটুকু চাচ্ছি, এটা হচ্ছে আমার অবজেক্ট, আমি চাচ্ছি যে এতটুকু আমি সিলেক্ট করব আর আমার বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো একইভাবে আপনি Ctrl+C Ctrl+V দিলে কিন্তু এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি দেখি, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা আরও পারফেক্টলি আরও সময় নিয়ে করার চেষ্টা করবেন। যদিও আমি আগে বলেছি যে কুইক সিলেকশন টুল দিয়ে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, তাও চেষ্টা করবেন আস্তে আস্তে করতে। যদি রিমুভ হতেও পারে, অনেক সময় ইজি ব্যাকগ্রাউন্ডগুলা, যে ব্যাকগ্রাউন্ডগুলো সহজ ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ ইজিলি হয়ে যায়। তো বাসায় বসে চেষ্টা করবেন কুইক সিলেকশন দিয়ে কিভাবে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো চলুন এখন আমরা নেক্সট ছবিতে চলে যাই। আমরা আরেকটা নতুন ছবি নিয়ে আসি। এই যে দেখুন, এখানে এই মেয়েটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড। তো চলুন আমরা দেখি কিভাবে একটা ক্লিকেই এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সেই জন্য আমরা ইউজ করব ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে শুধুমাত্র এক কালারের ব্যাকগ্রাউন্ড একটা ক্লিকেই রিমুভ হয়ে যাবে। এই দেখুন, এই যে কত সুন্দর করে পারফেক্টলি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই টুলটা শুধুমাত্র এক কালারের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ হয়। এখানে কোনো কমপ্লিকেটেড ছবি থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এই টুলটা পারফেক্টলি কাজ করবে না। আমরা তিনটা টুলস সম্পর্কে জানলাম, কিভাবে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তিনটা টুলসের ইউজেসই জানলাম। এখন আমরা লাস্ট একটা টুলস নিয়ে কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই পপুলার টুল, সেটা হচ্ছে পেন টুল। সেই জন্য আমরা নতুন একটা ছবি নিয়ে আসবো। আমরা এই ছবিটা কেটে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কিন্তু ম্যাজিক ইরেজার টুলের ইউজ করতে পারবো না। সুতরাং আমরা এখানে দুইটা টুল ইউজ করতে পারবো। দুইটা টুলও না, তিনটা টুলেই আমরা কাজ করতে পারবো। পলিগনাল লেসো টুল দিয়ে কাজ করতে পারবো, কুইক সিলেকশন দিয়ে কাজ করতে পারবো, আবার পেন টুল দিয়েও কাজ করতে পারবো। পেন টুল দিয়ে কাজ করার সময় এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু সেই পাথ দুইটা আছে। আমরা যখন কোনো কিছু সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব, তখন সেক্ষেত্রে কিন্তু পাথ সিলেক্ট থাকতে হবে, তখন কিন্তু সেই সিলেকশন থাকলে হবে না। সুতরাং এখানে আমরা পাথ সিলেক্ট করে দিলাম। এখন আবার আমরা আমাদের স্ক্রিন জুম ইন করি, তারপর আমরা পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নেই। পেন টুলের সুবিধা হচ্ছে যে জায়গায় কার্ভ থাকে আপনি ইজিলি, এই দেখেন ইজিলি আপনি কার্ভ করে ফেলতে পারছেন। আমি পুরোটা কেটে দেখাবো না, আমি কিছুটা অংশ কেটে দেখাচ্ছি। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন পুরোটা করতে, আর অবশ্যই চেষ্টা করবেন, আবারও বলছি চেষ্টা করবেন ঘড়ি ধরে কাজ করতে, তাহলে আপনাদের টাইমিং সম্পর্কে ধারণা থাকবে আপনারা কতটুকু সময়ে পারফেক্টলি কাটতে পারছেন।
দেখুন এটা আমি সিলেক্ট করে ফেলছি। এখন আমি কন্ট্রোল প্লাস এন্টারে ক্লিক করলেই এই যে এই সিলেকশনটা এইটা মার্ক হয়ে যাবে। তারপরে একইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল বিতে ক্লিক করলে এই যে আমি যদি মেন ছবির আই অফ করে দিই, এই দেখুন কত পারফেক্টলি ছবিটা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।